জাভেদ আলম পালোয়ান। আমার ছেলের নাম আলামিন পালোয়ান। আমার বাড়ি উদয়পুর খিলপাড়া। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলে ব্লাড ক্যান্সার হয়েছিল আজকা 14 মাস আগে, 14-15 মাস আগে। তো এই ব্লাড ক্যান্সারটা এখানে ট্রিটমেন্ট করেছে আমাদের ক্যান্সার হসপিটালে, উদয়পুর ক্যান্সার আর আগরতলা ক্যান্সার হসপিটালে। তো এই ক্যান্সার হসপিটালে যে ডাক্তার, শিশু ডাক্তার দীপঙ্কর দে স্যারে আমরা প্রথমেই কইছে এটা এখানে ট্রিটমেন্ট হবে, ভালো হয়ে যাবে ব্লাড ক্যান্সারটা। তো এখানে ট্রিটমেন্ট করছি আমরা 6 মাস। এটা স্যার একটা প্রোটোকল দিছে, আমরা ওইখানে আগরতলা থাকিয়া 6 মাসের প্রোটোকল করছি। এরপরে করার পরে স্যারে আমরা কইছে হে এখন ভালো আছে, এখন হে স্কুলে যেতে পারবো, হে ওখানে খেলাধুলা করতে পারবো, সবার সাথে মিশতে পারবো। তারপর আমরা মনে একটা হে আশা জায়গা আছে, হে আমার ছেলে ভালো হয়ে গেছে, আমরা ওখানে মনের মধ্যে একটা বড় আশা আছে আর কি। তারপরে আমরা ছেলেরা আগরতলা থেকে 6 মাস থেকে ওখানে থেকে এরপর নিয়ে আসি বাড়িতে আনার পরে এরপর স্কুলে ভর্তি করছি। এরপর বিভিন্ন মানে কোনো অনুষ্ঠান সব ক্ষেত্রে আগে যাওয়ার পরে আল্লাহ দিলে ভালোই আসলো। তারপরে 6 মাস পরে আরও 8 মাস ওইখানে আপ ডাউনের মধ্যে আসলাম। 15 দিন পরে 7 দিন পরে যাইতে লাগে, ডাক্তারে কই। এরপরে ওষুধ তো চলতে আছে, মেডিসিন চলতে আছে। 2 বছর আরেকটা প্রোটোকল দিছে। প্রোটোকল দেওয়ার পরে এরপরে আমার এই 14 মাসে মাথা গিয়া এরপরে আবার হে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে ওখানে তারপর তার ব্লাডটা কমে যায়, তার ব্লাডটা দিছি। ব্লাড দেওয়ার পরে 15/9/2025 15/9/2025 আমি তার লাস্ট ব্লাডটা আইছে, মানে 3 পয়েন্টে আইছে, 3-র মধ্যে আইছে। তারপর ব্লাড দিছি, ব্লাড দেওয়ার পরে আবার টেস্ট করছি, ব্লাড টেস্টটা করার পরে তার আবার ব্যাক আইসে কইছে স্যারে। তো রিপোর্টে এরপর সব কিছু স্যারে, আমরা তো আর এত কিছু বুঝি না, রিপোর্টে এরপরে দেখে আসলে আমরাও দেখছি না আগে রিপোর্টের মধ্যে, ওখানে রিপোর্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো স্যারও যেটা আমরা বুঝাইছি রিপোর্টের মধ্যে দিয়ে, তারপর আমরা বুঝছি যে এটা হে আবার ব্যাগ আছে। তারপর আমরা বুঝছি স্যারে কইছে হে এটা আবার ব্যাগ আছে। তো ব্যাগ আইলে এরপরে আমরা কইছি কী করবা, আমরা কইছি স্যার কী করবো, আমি কইছি কী করবো স্যার, কী করতাম। বেকালে এখানে কোনো ট্রিটমেন্ট, এটা বাইরে নিয়ে যেতে হবে। তো বাইরে কোন জায়গায়, স্যারে কইছে আমরা বোম্বে টাটাতে, এটা ক্যান্সার একমাত্র হয় বোম্বে টাটাতে, আমরা রেফার দিছে। আচ্ছা, তো রেফার দেওয়ানোর পরে ওখানে আমরা তো স্যারে বাজেট লইছি, স্যারে কত টাকা বাজেট আমরা 35-40 লাখ টাকা স্যার একটা বাজেট দিছে। তো এই বাজেট নিয়ে তো আমাদের কাছে তো এখন বাজেটের টাকা নাই। তো এই যত টাকায় এখানে আসলো 14 মাস ধরে আমার অনেক টাকা লাগছে ট্রিটমেন্টে, এখানে প্রায় 500 লাখ টাকার উপর ওইখানে গভর্নমেন্টভাবে পাইছি। বিপিএল যে আমি অনেক পাইছি, সহযোগিতা পাইছি, পাওয়ার পরও এরপর আমার প্রায় 6-7 টাকা গেছে গা। যাওয়ার পরে আমি দোকান আসলো, দোকানে গুড়াই লেছি। ওখানে মামার দোকানে থাকি, মাংসের দোকানে, মাংসের দোকানে থেকেই ট্রিটমেন্ট চালাইছিলাম। তারপর এখন তো আমি আর ফারতে আসলাম। এখানে টাটাতে রেফার দিছে, রেফার দেওয়ার পরে ওখানে আমার 40-45 টাকা বাজেট করেছে। তো ওখানে গভর্নমেন্ট ফান্ড থেকেও দিব কইছে 4-5 লাখ টাকা দিব। এরপরে আয়ুষ্মান আছে, তারপরেও তো আরও অনেক টাকার ব্যাপার। তো ওখানে সবাই সহযোগিতা আমরা চাইতেছি আর কি, জাতি ধর্ম বর্ণ সবাই আমাদের, যাতে হিন্দু মুসলমান ভাইয়েরা সবাই একত্রিত হয়ে সবাই যদি কৃতজ্ঞ করে দেয় এই ট্রিটমেন্ট চালাই আইতে। আমিও সবার কাছে দোয়া করি, আশীর্বাদ আছে, দোয়া আছে। আমি জানি আমি দূরত্ব ভরসা আছে, আমরা আটকাইতাম না আর কি। আনন্দ ভর্তি করবো এটাই চাই। আমিও সবার কাছে দোয়া করি, আশীর্বাদ করি, সবাই আশীর্বাদ করে দোয়া করো যে সন্তান যাতে মারকুল হারা না হয়, সবাই যাতে এরকম সাপোর্ট করো, সবাই যাতে, আমিও যাতে আবার কিনে আমার ছেলে সন্তান নিয়ে যাতে করতে পারি, ছেলে সন্তান আবার পুনরায় খেলাধুলা করব, পড়াশোনা করব, এটা সবার কাছে আমি চাইতেছি আর কি।